নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব পোড়া মশলা দিয়ে চিকেন। এই চিকেনের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। ভাত, রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু একদম জমে যায়। এইভাবে কিন্তু একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এই বানানো কিন্তু খুবই সহজ। কিছু স্টেপ ফলো করলে কিন্তু এটা খেতে হয় দারুণ। রোজ রোজ ওই একঘেয়েমি চিকেনের ঝোল ঝাল খেতে ভালো না লাগলে এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে পারো। তো তার জন্য সবার প্রথমে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, দুটো রসুন, দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতন আদা নিয়ে নিয়েছি আর 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এগুলোকে কিন্তু আমি খুব ভালো মতন করে পুড়িয়ে নেব। দেখুন গ্যাসের ওভেনে কিন্তু এইভাবে দিয়ে আমি পুড়িয়ে নেব। একটু সময় লাগে এটা করতে, কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। তো সবগুলোকে আমি পুড়িয়ে নিয়েছি। এবার কিন্তু আমি সবগুলোর খোসা ছাড়িয়ে নেব, নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এবার এদিকে আমি গ্যাস অন করে কড়ার মধ্যে তেল দিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি। এখানে মোট 800 গ্রাম মতন চিকেন আছে। তো এগুলো কিন্তু আমি একটু হালকা ফ্রাই করে নেব। এইভাবে চিকেনটা যদি আমি ফ্রাই করে নিই তাহলে চিকেনের যে আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। এটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। তো তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। তারপর পেঁয়াজটা হালকা লাল লাল হলেই যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ পোড়া, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার, তো সেটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে কিন্তু 2 থেকে 3 মিনিট মতন ভালো মতন কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে এসছে, এবার ভেজে রাখা চিকেনটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার চিকেনটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন আবারও খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো মতন করে কষিয়ে নেব, যতক্ষণ না অবধি তেল ছাড়ছে। একটু সময় নিয়ে কিন্তু কষাতে হবে, তাহলেই কিন্তু মাংসের টেস্টটা দারুণ হয়। মাংস রান্না করতে কিন্তু যত ভালো মতন কষানো হয় তত কিন্তু দারুণ টেস্ট হয়। তারপরে এর মধ্যে আমি 2 চামচ মতন টমেটো সস অ্যাড করে দিলাম, দিয়ে কিন্তু আবারও 2 মিনিট মতন এটাকে আমি কষিয়ে নেব। দেখুন ভালো মতন কিন্তু কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে এসছে। আমি এই পর্যায়ে কিন্তু একটা টমেটোও দিয়ে দিয়েছিলাম, একটু একদম ছোটো ছোটো কুচি কুচি করে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ গুঁড়ো আর 2 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর হয় তার জন্যই কিন্তু দেওয়া। আর আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আমি এখানে গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতন জিরের গুঁড়ো আর 1 চামচ মতন ধনের গুঁড়ো, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু। আমি আলুটা আগের দিক থেকে একটু ভেজে নিয়েছিলাম। এই পোড়া মাংসে কিন্তু আলু না দিলেও হয়, কিন্তু আমার যেহেতু আলু খেতে ভালো লাগে আর আমাদের পরিবারের সবাই আলু খেতে ভালোবাসে, তো মাংসে যেন একটু আলু না হলে ভাল লাগে না, তার জন্য কিন্তু আমি এখানে আলুটা অ্যাড করেছি। আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। তারপর এখানে আমি 1 কাপ জল দিয়ে উপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা, ঘি, গরম মশলার গুঁড়ো দিয়ে 2 মিনিট ফোটালেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই পোড়া মাংসর চিকেনের রেসিপি। যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট করবেন।